না, রক্ষা করো। বন্ধুরা, গরুর পুরাণ অনুসারে এই পৃথিবীতে প্রতিটি জীবেরই পুনর্জন্ম হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণে বলেছেন যে মৃত্যুর পর মানুষ কী রূপে আবার জন্ম নেবে তার সম্পূর্ণ নির্ভর করে তার পূর্বজন্মের কর্মের ওপর। অর্থাৎ যেমন কর্ম তেমন জন্ম। আমাদের সবার মনেই আগের জন্ম এবং পরের জন্ম নিয়ে অনেক কৌতূহল থাকে। মৃত্যুর পর আমরা কি হব? মানুষ, পশু নাকি কোনো পোকামাকড়? আবার অনেকের মনে এই প্রশ্নেও জাগে যে পরের জন্মে কি আমি পুরুষ হব নাকি নারী? হিন্দু ধর্মে স্পষ্ট বলা আছে, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু মৃত্যুর পর আত্মা কোন শরীরে প্রবেশ করবে তা কি আপনারা জানেন? হিন্দু ধর্মের মহাপুরাণগুলোর মধ্যে গরুর পুরাণ অন্যতম। এতে জন্ম, মৃত্যু এবং মৃত্যুর পরের অবস্থার বিস্তারিত বর্ণনা রয়েছে। এই পুরাণে এমন অনেক উপদেশ দেওয়া হয়েছে যা মেনে চললে মানুষ তার জীবন সুন্দর করতে পারে। সনাতন ধর্মে কোনো ব্যক্তির মৃত্যুর পর এই গরুর পুরাণ পাঠ করা হয়। এতে ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুর দেবের কথোপকথন বর্ণিত আছে। এখানে পাপ ও পুণ্যেরও ব্যাখ্যা দেওয়া হয়েছে। ঈশ্বরের দৃষ্টিতে যা ভালো কাজ তা হলো পুণ্য, আর যা খারাপ কাজ তা হলো পাপ। মানুষ পৃথিবীতে যে পাপ করে তার শাস্তি তাকে আলাদা আলাদাভাবে ভোগ করতে হয়। ভালো কর্ম করলে স্বর্গ এবং খারাপ কর্ম করলে নরক ভোগ করতে হয়। বন্ধুরা, চলুন ভগবান শ্রীকৃষ্ণের একটি মহান এবং শিক্ষামূলক গল্পের মাধ্যমে আমরা এই বিষয়গুলো জেনে নিই। একবারের কথা, গরুর দেব আকাশপথে ভ্রমণ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এলেন। প্রভুর কাছে পৌঁছে তিনি ভক্তিভরে প্রণাম করলেন এবং বললেন, হে প্রভু, আজ আমার মনে একটি গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে। দয়া করে আপনি আমার এই সন্দেহ দূর করুন। এই বিষয়টি নিয়ে আমি খুব চিন্তিত। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর দেব, তোমার মনে যা কিছু প্রশ্ন বা সন্দেহ আছে তুমি নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করো। তোমার মনের সব সংশয় দূর করা আমার কর্তব্য। আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। তখন গরুর দেব খুব প্রসন্ন হয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমাকে এই বিষয়ে বলুন, মানুষ কি তার কর্ম অনুযায়ী পরবর্তী জন্ম পায়? আর যদি তাই